আমরা লাস্ট ক্লাসে যেটা করছিলাম, ওকে মোটামুটি আমরা লাস্ট ক্লাসে যেটা করছিলাম সেখানে আমরা এই জেফেট এর ক্যারেক্টারিস্টিক্স কার্ভ বা এর ডিটেইলস দেখছিলাম। সো কি হচ্ছে এখানে খেয়াল করে দেখেন যে পি চ্যানেলের ক্ষেত্রে আমরা যেটা করতেছি সেখানে হলো যে ডিফারেন্ট মানের জন্য, মানে আপনি যদি ভিপি তে একটা পার্টিকুলার ভোল্টেজ দেন, মানে ভিপি ভোল্টেজ যদি 6 ভোল্ট দেন, আর সেক্ষেত্রে যদি আপনার আইডিএস কারেন্ট, ওকে ড্রেন টু সোর্স যে কারেন্টটা আছে যদি 6 মিলি অ্যাম্পিয়ার হয়, খেয়াল করে দেখেন। সো এখানে কি হচ্ছে, প্রত্যেকটা ভোল্টেজের যে ড্রপ গেট টু সোর্স 0 1 2 3 4 যত নিচে নামতেছে, তারপর দেখেন আমার এই আইডি কারেন্টের রেসপেক্টে 6 মিলি অ্যাম্পিয়ার রেসপেক্টে তত কি হচ্ছে বলেন তো, আলটিমেটলি একটা জোনে গিয়ে আমি এই যে দেখেন এই যে 5 ভোল্ট যেটা আছে ভিজিএস 5 ভোল্ট, সেখানে কিন্তু লাইন বরাবর পাচ্ছি। 6 মানে কি একদম এই এক্স অক্ষ বরাবর পাবো না কিছু একটা। তো এই যে আমার যে কার্ভটা তৈরি হচ্ছে এই জায়গাটায় পি চ্যানেল জেফেট এর ক্ষেত্রে ডান পাশে দেখেন এই যে জোনটা আছে, এই জোনটাকে আমি বলছি ব্রেকডাউন রিজিয়ন, ঠিক আছে, এটাকে বলছি ব্রেকডাউন রিজিয়ন। তো এইগুলা রিজিয়ন আমি আগে কথা বলছি, তারপর আমি একটু জাস্ট রিভিউ করতেছি। আবার দেখেন এই চ্যানেলের ক্ষেত্রে কি হচ্ছে বলেন তো, আমরা ওখানে পি চ্যানেলে কি করি, পজিটিভ বায়াস দিই না? পজিটিভ বায়াস মানে কি বলেন, প্লাস প্লাস ভোল্টেজ গুলো দিই, ওকে। সো প্লাস যে ভোল্টেজ গুলো দিচ্ছি সেক্ষেত্রে অবশ্যই আমার প্লাস 6 ভোল্ট প্লাস 5 ভোল্ট প্লাস 3 ভোল্ট প্লাস 2 ভোল্ট প্লাস 1 ভোল্ট এভাবে গেছি না? এখানে কি বলছে দেখেন তো, সব মাইনাস ভোল্টেজ না? কেন? কারণ এই চ্যানেল আমি নেগেটিভ বায়াস দেব না, এই চ্যানেল কি থাকবে, নেগেটিভ বায়াস থাকবে না। যদি নেগেটিভ বায়াস থাকে তো সেক্ষেত্রে আমি কি করব বলেন, ভোল্টেজ নেগেটিভ হবে, এটাই তো হওয়ার কথা, নিচে -1 -2 -3 এটাই তো হওয়ার কথা। তো এটাই হয়েছে আলটিমেটলি, বুঝতে পারছেন? তো এটাই হয়েছে। ক্লিয়ার? যেহেতু এটা হয়েছে সেহেতু আপনাদের কোনো টেনশন নাই, কারণ আমি মেনশন করে দিছি যে which one is n channel and which one is p channel। ক্লিয়ার? জি। আচ্ছা, এখানে সেইভাবে কিছু মিলি অ্যাম্পিয়ার কারেন্টের মান ডিফাইন করা আছে। এই দেখেন এই যে প্লাস যেটা মাইনাস সেটা উপর নামছে, এখানে নামছে একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য, পার্থক্য কোনো আমাদের কিছু নাই। এটাও ডিএস এটাও ডিএস, এটা আইডিএস এটা আইডিএস। তার মানে আমরা পার্টিকুলার গেট টু সোর্সের জন্য যে ভোল্টেজটা আমরা দিচ্ছি, আমরা তো আলটিমেটলি গেটের ভোল্টেজ চেঞ্জ করতেছি, সেই ক্ষেত্রে আমি ডিফারেন্ট আইডিয়াস পাচ্ছি ডিফারেন্ট ভোল্টেজের জন্য। ওকে, এইটা দেখেন আমাদের মেইন কাজ কিন্তু ওহমিক রিজিয়ন না, আমাদের মেইন কাজ কি বলেন, স্যাচুরেশন রিজিয়নের কাজ জেফেটের ক্ষেত্রে। হ্যাঁ, তো এই যে আমাদের যে পিঞ্চ অফ ভ্যালুটা আছে, খেয়াল করে দেখেন লোকাস অফ পিঞ্চ অফ ভ্যালু, এই পিঞ্চ অফ ভ্যালুটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটার উপর ডিপেন্ড করে যে এরপর থেকে আমাদের আলটিমেটলি স্যাচুরেশন জোন ক্রিয়েট হবে, ঠিক আছে। এই স্যাচুরেশন জোন অনুযায়ী আমার কি হচ্ছে বলেন, আমি একটা ফর্মুলা চেঞ্জ করতেছি, যে ফর্মুলার থ্রুতে আমরা বলতে পারি কি বলেন, the AGS become more negative when the resistance RD increase। তার মানে এই RD যত বাড়ে as VGS, এই VGS টা কি হয় তত কমে। এটা কি সমানুপাতিক সম্পর্ক নাকি ব্যস্তানুপাতিক সম্পর্ক? ব্যস্তানুপাতিক স্যার। তো এইটা নিচে আছে, বুঝতে পারছেন? তো যেহেতু নিচে আছে সেহেতু আমি বলতেছি যে as VGS become more negative, VGS যত নেগেটিভ হবে এটা তত পজিটিভ হবে। আমি যদি এই ভোল্টেজটা কি পাই, -2 ভোল্ট পাই, তাহলে আমার রেজিস্ট্যান্স মান কত হবে বলেন, রেজিস্ট্যান্স মান কত হবে বলেন, 10 ওহম সাপোজ। তো -3 ওহম পাইলে কি হবে, আমার রেজিস্ট্যান্স আরো বাড়বে না, 15 ওহম। বুঝতে পারতেছি? মানে রেজিস্ট্যান্স VGS যত কমতেছে রেজিস্ট্যান্স তত বাড়তেছে। বোঝা গেছে? আচ্ছা, আমাকে একটু বলেন তো, আমার VGS যত কমতেছে, ওকে, VGS যত কমতেছে একটা টাইমে কি VP হয়ে যাচ্ছে না? VGS সমান VP। VP মানে কি বলেন, কেউ বলতে পারেন VPটা কি এখানে আসলে বলেন তো? বলেন। দেখেন এখানে ট্র্যাক দিছি আমরা, সেটা কি বলছি বলেন তো, পিঞ্চ অফ ভ্যালু না? হ্যাঁ, তো পিঞ্চ অফ ভ্যালু মানে এটা কি আলটিমেটলি পিঞ্চ অফ ভোল্টেজ। তো এই ভিপিটা আসলে কি পিঞ্চ অফ ভোল্টেজ।
কখন আমি এই VGS টা 0 করতে পারবো বলেন? এই যে দেখেন এই লাইনটা দেখেন, কখন আমি এই VGS টা 0 করতে পারবো? দেখেন 0 করে কালো না, এটা কিন্তু নীল। হ্যাঁ, তো এই 0টা কখন হবে? এই লাইন বরাবর কখন হবে VP টা 0? যখন এটা আমার -4 ভোল্ট হবে। বুঝতে পারছেন? এই -4 এর জন্য এই VP টা 0 হয়ে যাবে। তার মানে একটা পর্যায়ে গিয়ে মাইনাসে কমতে কমতে ওটা শূন্য হয়ে যায়। বুঝতে পারছেন? মানে ধরেন আমি আপনার থেকে 10 টাকা আছে, আমি ফার্স্টে 3 টাকা নিলাম, 2 টাকা নিলাম, 1 টাকা নিলাম, নিতে নিতে একটা টাইমে গিয়ে আমি আপনার 10 টাকায় নিয়ে নিছি। সো এইখানে বেসিক্যালি কি হইছে, আমার এই যে ভোল্টেজটা কমতেছে, কমতে কমতে আমার এটা একদম নাল বা VDS এর যে x অক্ষটা আছে সেই বরাবর করে এটা শূন্য হয়ে যাচ্ছে। যেহেতু শূন্য হয়ে যাচ্ছে সেজন্য বলতে পারি যে পিঞ্চ ভোল্টেজটা এটা সমান। ঠিক আছে? আচ্ছা, এইখানে কিছু ইকুয়েশনের গ্রাফে আছে, এখানে আমরা নতুন করে কিছু নাই। এটা মেইনলি হলো কি ক্যারেক্টারিস্টিক্স, যে ভোল্টেজ কন্ট্রোল রেজিস্টরটা কিভাবে আলটিমেটলি কাজ করে। হ্যাঁ, এই ভোল্টেজ কন্ট্রোল রেজিস্টর কিভাবে কাজ করে। তাহলে যেটা কি আমি ইউজ এজ আ ভ্যারিয়েবল রেজিস্টর। ভ্যারিয়েবল রেজিস্টর মানে বুঝেন? ভ্যারিয়েবল রেজিস্টর মানে বুঝেন? সবাই বুঝেন, দাম কেউ বলবে না। ফ্যান ইউজ করছেন না বাসায়? জি স্যার। কি করেন বলেন তো? স্পিডটা কমান না বাড়ান না? কি করেন ওখানে? রেজিস্টারটা বাড়ানো কি একটা রেজিস্টরের মতো না? সেটা ভ্যারিয়েবলের মতো, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের মতো কাজ করে না? বুঝতে পারছেন আমার কথাটা? ওটাকে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স বলে। তার মানে আলটিমেটলি এটাকে আপনি ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স করতে পারবেন। ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স মানে কি? আপনাকে আমি 100 ওহম দিচ্ছি, কিন্তু আপনি 100 ওহমে কাজ করবেন না। আপনি এমন ভাবে একটা সিস্টেম তৈরি করবেন, ওখান থেকে 100 ওহম, 200 ওহম, 300 ওহম সব তৈরি করতে পারবেন। রেঞ্জ টাইম বলে দিব আপনাকে। আমি বললাম যে 10,000 ওহম। বুঝতে পারছেন? তার মানে কি, আপনার যদি রেজিস্ট্যান্সটা এরকম হয়, এটা 0, হ্যাঁ, এটা 10k, ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স কিভাবে কাটার মতো করে ঘুরে না? নবটাকে ঘুরান, যখন ঘুরাবেন তখন কি হবে বলতো? 0 এভাবে বারে বারে 10k হবে না? প্রত্যেকটা পয়েন্টকে আপনি 10,000 ভাগ দিন, একটা দাগকে একটা পয়েন্ট না? একটা পয়েন্ট। এখন ফ্যামিলি রেগুলেটর চিন্তা করেন, কি করেন? আস্তে করে ঘুরান না? স্পিড বাড়ে কমে? জি। কি করেন? মোটর স্পিড কন্ট্রোল করেন না? জি। বুঝতে পারছেন? তো কাইন্ড অফ এখানে কি হচ্ছে, আপনার জাস্ট এই ভোল্টেজটা কন্ট্রোল করে আমি রেজিস্ট্যান্স কন্ট্রোল করতে পারতেছি। ক্লিয়ার? বুঝতে পারছেন জিনিসটা? ভোল্টেজটা কন্ট্রোল করে আমি রেজিস্ট্যান্সটা কন্ট্রোল করতে পারতেছি। তো যখন আমি ভোল্টেজ কন্ট্রোল করে রেজিস্ট্যান্স কন্ট্রোল করতে পারতেছি, তার মানে রেজিস্ট্যান্সটাকে ভ্যারি করতেছে। ভ্যারি করলে আমি কি রেজিস্ট্যান্স বলতেছি বলেন? ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। ঠিক আছে? এটা আপনি RD বের করবেন। ওকে? এটা এখানে বলছি, না মনে আর কিছু নাই। কি বলছে? JFET এর ক্ষেত্রে ইনপুটটা কি VGS এবং ID টা আউটপুট কারেন্ট, যেটা আমরা দেখে আসলাম। And you should define the transfer characteristics is called the Shockley's equation. তার মানে Shockley diode বা আপনি যেটা পড়ে আসছেন Shockley's equation থেকে আসছে, যেটা হলো কি বলেন? ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, স্টেডি স্টেট ক্যারেক্টারিস্টিক্স, ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স, এগুলো আমরা দেখে থাকি ইউজুয়ালি JFET এর ক্ষেত্রে, MOSFET এর ক্ষেত্রে, হ্যাঁ, BJT এর ক্ষেত্রে। এই যে রিলেশনটা দেখেন খেয়াল করে, এই ফর্মুলা দেওয়া আছে যেখানে VP VGS সমান, VP VGS সমান। তার মানে কি, VGS টা কমতে কমতে একটা সময় কি হয়? 0 মাইনাসে চলে যায়। না, VP 0 হয়, VGS কিন্তু 0 হয় না। ওই যে বললাম না, VGS তো মাইনাস হচ্ছে, থাকবে। হ্যাঁ, থাকবে। সো এই যে পিঞ্চ অফ ভোল্টেজটা কোথায় গিয়ে 0 হবে? যখন VGS এর ভোল্টেজটা এত কমে যাবে যেটাকে আমরা অফ, মানে x অক্ষে আসে মিলে গেছে। এই অবস্ট্রাকশন মিলে গেছে, তার মানে তার কাজ শুধু অফ হয়ে গেছে। হ্যাঁ, এটা আপনার বিজেপি ভাষা বা অন্যান্য ভাষাতে কাট অফ রেজিও। ঠিক আছে? সো এই যে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্সটা আছে এক্সিস পয়েন্টের শর্টের ক্ষেত্রে কি হচ্ছে, যে এই দেখেন VGS সমান 0, ID আর IDS সমান, ID কারেন্ট এবং IDS এর সমান হয়ে যাবে। আবার দেখেন when VGS is equal to VGS off, তখন কি হবে? ID সমান 0 হয়ে যাবে। আলটিমেটলি আপনি আউটপুটে কোনো কারেন্ট পাবেন না। এখানে কি হিসেবে দেখেন তো, এটা কি হিসেবে বলতে পারবেন? আগেরবার একটু দেখছেন তাই না? কমতে কমতে পর্যন্ত আসছে এই পয়েন্টে গিয়ে VGS -4 is equal to VP, আর IDS 0 হচ্ছে সেটা দেখেন, আমার এই যে IDS এবং ID সমান কোন জায়গায়? এই পয়েন্টে না? এই পয়েন্টে কি হইছে? VGS 0 হইছে। তো VGS যখন 0 হবে তখন এটা এখানে চলে আসবে। আমার এখানে কি বলছে? আবার আসলে কন্ডিশনগুলো দেখি।
এই শর্টলি ক্যারেক্টারিস্টিক্স তখনই পাওয়া যাবে যখন VGS 0 হবে, VGS 0 হবে IDS এর সমান হবে, VGS 0 হবে ID এবং IDS এর সমান হবে, ID কারেন্টটা IDS এর সমান হবে। তার মানে 0 ভোল্টে যখন 8 মিলি অ্যাম্পিয়ারে সে শর্টলি কন্ডিশনটা ফলো করে, মানে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। ওকে, আবার কি বলছে, when VGS is equal to VGS of or VP ID সমান 0 মিলি অ্যাম্পিয়ার। তার মানে এই ID টা 0 মিলি অ্যাম্পিয়ার হবে যখন এটা অফ হয়ে যাবে, এই কন্ডিশনটাকে অফ ভোল্ট, মানে এই কন্ডিশনটাকে VP বলতেছে, যেখানে -4 ভোল্টের জন্য ও নিচে একদম তরঙ্গে পড়ে যায়। ঠিক আছে, একই ভাবে দেখেন কারেন্টটাও মাইনাস হবে, সেম ভাবে আমার কারেন্টটাও মাইনাস হবে যদি এই পয়েন্টে আমি তাকে টানতে থাকি উল্টা ভাবে। ওকে, সো সেখানে আমি যদি এই পাশে ভোল্টেজটা নিই, মানে এই পাশে যদি আমি VGS ভোল্টেজটা টানি, এটা VDS, এটা VGS, এই ভোল্টেজটা নিই, সেই ক্ষেত্রে আমার ID শূন্য হবে, VGS VP হবে। এই যে কথাটা বললাম, এই কথাটা হলো যে এই সেকেন্ড কন্ডিশনটা। ঠিক আছে, এই সেকেন্ড কন্ডিশনটা, এটা হলো কি এটা, তার মানে ID শূন্য, এই যে এটা তো ID তাই না, এটা কি শূন্য মানে কি, এটাও শূন্য, আর VGS টা VP সমান। আমি এখন এটা এই পাশেতে বলছিলাম যে VGS টা VP সমান, VGS টা VP সমান মিলে গেছে। এখানে কত তো মিলছে, দেখা তো মাইনাস করে না, এখানে মাইনাস করে, ওই কথাটা এই পাশে ডাক্তার এনে লিখছে, আমি যেটা ওই পাশে বললাম এটা ডাক্তার এই পাশে করছে, কিছুই না। বুঝতে পারছেন? এখন দেখেন প্রশ্ন কি বলছে, স্কেচ দা transfer characteristics curve when IDS is equal to 12 and VGS off is equal to -6. VGS off মানে কি মিলে গেছে না, তো যদি মিলে যায় আমার সুবিধাতে কি করব, আমি বাম পাশে ক্যালকুলেশন করব। VGS যখন অফ বলতেছি তখন কি আমার এখানে মিলে যাচ্ছে, আমি ক্যালকুলেশন বাম পাশে করতেছি। আসেন মিলাই, সূত্র কি, ID সমান IDSS না, IDSS equal 1 minus VGS by VP whole square। ঠিক আছে, আসেন একটা একটা করে মান বসাই। ফার্স্টে VGS শূন্য বলছে, ID মানে কি, VGS শূন্য মানে কি, IDSS শর্টলি ইকুয়েশন অনুযায়ী দেখছেন একটু আগে। তাহলে আমার কি বলছে, 0.3 VP নিয়ে একটা, মানে 0.3 গুণ, বলেন তো 3 VP না নিয়ে 0.3 VP কেন নিলাম বলেন, এখানে 3 না কেন 0.3 লিখলাম বলেন স্যার, ওটা অর্ধেক স্যার। হ্যাঁ, আমি 3 নিলাম না কেন, 0.3 নিলাম কেন বলেন। আমি যখন এই পাশে হিসাবগুলো করলাম তখন কি গ্রাফটা এরকম ছিল না, আমি যখন ওই সেম হিসাবটা নিচ থেকে করে উপর থেকে করি, বললাম তখন মিলে গেল, তো এটাকে আমি বাম পাশে নিয়ে আসলাম না, আমি হিসাব বলছি না বুঝে, এটাকে বাম পাশে নিয়ে আসলাম না, ইকুয়েশনগুলোকে হিসাবগুলোকে, হ্যাঁ ইকুয়েশনগুলো বাম পাশে নিয়ে আসলাম। এখন কি নামতেছে না উঠতেছে, নামতেছে। আমি যদি এখন এই হিসাবটা করি, এটা নিচের দিকে না, কারণ আমি তো ফার্স্টে বলেছি ID আর IS এর সমান, এখন আমি নিচে নামতেছি না, এখানে VS আর VP সমান হবে না, জি স্যার, এই পয়েন্টের সমান, এটা কি নামতেছে না উঠতেছে, নামতেছে। এখন আমার যে এই 0 থেকে যে এটা তো 0, এখানে 0 এটা, তাহলে নিচে নামলে আর VP শূন্য, VGS শূন্য না VP শূন্য সেম না, VGS শূন্য মানে এখানে মিলে গেছে, VP শূন্য মানে কি এটার সাথে মিলছে, এটা কি আস্তে আস্তে কমবে না, 3 ভাগ মানে 0.3 গুণ, 5 ভাগ তার মানে কি আরো 0.5 গুণ, আপনি আরো ভ্যালু নিতে পারেন। ঠিক আছে, এটা 3 মানে কি, এটা IDS বাই 2 কই থেকে আসলো, মান বসান এখানে VP এর মানটা দেয়া, এখানে VGS সমান 0.3 বসান, কত আসে বসান, VGS সমান 0.3 VP বসান না, কত হয়, VP কাটা 1 minus 0.3 হোল স্কয়ার, কত হয় বলেন, যা আসে তা ডিভাইড বাই 2, IDSS, এই IDSS এখানে যে মানটা থাকে এখানে কত আসে, হাফ আসে না, হাফ, আবার সেম এই মানটাই তো আছে, কিছু না, এটা আপনার ক্যালকুলেশন কার পরীক্ষায় আসতে পারে, এই যে সেম হবে। কি করছে এখানে দেখেন, এই বরাবর কারেন্টের মান তাহলে IDSS বাই 2, এই বরাবর কি VGS এর মান না, তাহলে 0.3 0.5 পয়েন্ট বরাবর আপনি পেয়ে যাবেন।
তার মানে y অক্ষ বরাবর পাবেন কি IDSS IDSS আর VGS বরাবর কি পাবেন বলেন VGS। স্যার এইদিকে 0 থেকে এইদিকে 1 এর মান যতটুকু থাকবে উপরেও কি সেমই থাকবে? হ্যাঁ x অফ h মানে একটা গ্রাফ নামতেছে। হ্যাঁ তো আমি কি করব, এটা যদি আমার অক্ষ হয় এই বরাবর টানলে এখান থেকে কত 2, এখান থেকে ধরেন 1, কথা বললাম আর কি, এটাই তো বলছি কত 1 2 মানে যা আমি বুঝানোর জন্য কি বলছি দূরত্বটা স্লোপ এমনি বের করে ঢাল বের করে আপনাকে। তার মানে আলটিমেটলি এই মান দেখে বুঝতে হবে যে আমার ক্যারেক্টারিস্টিক্সটা কি ডান পাশে যাবে নাকি বাম পাশে যাবে। ওকে বুঝতে পারছেন? জি। এখন বলেন তো এটা ডান পাশে কেন হইলো, বলেন এটা ডান পাশে কেন আঁকলাম? ভোল্টেজের মানটা এখন কত দেওয়া আছে, প্লাস না মাইনাস? প্লাস প্লাস হলে কি হবে? ডানে আসবে। হ্যাঁ মাইনাসে আসলে এটা কি দেওয়া আছে দেখেন তো, মাইনাস শুরুটা বাম পাশে গেছে, বাম পাশে। তার মানে এটা কোন চ্যানেলের জন্য, এন চ্যানেল না পি চ্যানেল? এন চ্যানেল মাইনাস এন জে ফেট, তো এটা কোন চ্যানেলের জন্য? পি জে ফেট। ক্লিয়ার? জি স্যার। এটাই ছিল আজকের ক্লাস। ঠিক আছে, স্যার। বাসায় ম্যাথমেটিক্স দুটার মধ্যে একটা তো আসবে, হ্যাঁ টেনশনের কিছু নাই। জি স্যার।